বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভাবো তো, তুমি একটা দরজা দিয়ে বের হতে চাও, কিন্তু হঠাৎই নিজেকে আবার সেই শুরুর জায়গায় খুঁজে পাও। তুমি কি ভবিষ্যৎ থেকে ফিরে এসেছো, নাকি সময় নিজেই ঘুরে দাঁড়িয়েছে? এটা কেবল সায়েন্স ফিকশন নয়। আজকের আধুনিক বিজ্ঞান বলছে সময় লোপ সত্যিই হতে পারে, কিন্তু এই তত্ত্ব কি ইসলামের বিশ্বাসের সাথে সাংঘর্ষিক, নাকি এখানে লুকিয়ে আছে এক চমৎকার মিল? তাহলে চলো আজকে আমরা সময়ের গোপন রহস্য উন্মোচন করি বিজ্ঞানের চোখে আর স্রষ্টার বাণীতে। অনেক যুগ ধরে সময় ভ্রমণকে কেবল কল্পবিজ্ঞান ভাবা হতো, কিন্তু আজকের বিজ্ঞান বলছে সময়কে বাঁকানো, এমনকি সময়ের লুপে ফেরা, তা একেবারে অসম্ভবও নয়। পদার্থবিদরা বলেছেন সময় আর স্থান একসাথে মিলে তৈরি হয় স্পেস টাইম, যা শক্তিশালী কোনো বস্তু যেমন কৃষ্ণগহ্বর বা সূর্যের চারপাশে বেঁকে যায়, আর সেই বাঁকাচোরা পথেই সময় ধীর হয়ে যায়। ইন্টারস্টেলার সিনেমায় দেখা যায় কৃষ্ণগহ্বরের পাশে কয়েক ঘন্টা কাটানোর পর বাকিদের জন্য কেটে যায় পুরো 23 বছর। অর্থাৎ সময় শুধু একদিকে চলে এমন নয়। এই বিষয়টি ইসলামেও ইঙ্গিতপূর্ণভাবে বলা হয়েছে। কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, একদিন যা তোমাদের গণনায় 1000 বছরের সমান। আবার অন্য আয়াতে বলা হয়েছে, ফেরেশতা ও রূহ উঠে যায় তার দিকে এমন এক দিনে যা তোমাদের গণনায় 50,000 বছরের সমান। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সময়ের মাপ এক নয়। বিজ্ঞান আজ যা আবিষ্কার করেছে, ইসলাম তা বহু আগেই ইঙ্গিত দিয়েছে। এমনকি সময়ের ভেতর লুপ, সময়ের ধীরতা, এসব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতের নিদর্শন। তাই বলা যায়, যা বিজ্ঞান আজ আবিষ্কার করছে তা মূলত স্রষ্টার সেই অসীম জ্ঞান ও পরিকল্পনার সামান্য ছোঁয়া মাত্র। সময় কি লুপে ফিরতে পারে? বিজ্ঞান বলছে হয়তো। ভাবো তো, তুমি একটা লম্বা করিডোর দিয়ে হেঁটে যাচ্ছ, সামনে একটা দরজা আছে। ভাবলে সেখান দিয়ে তুমি বের হবে, কিন্তু দরজা খুলে দেখলে তুমি আবার নিজের শুরুর জায়গায় ফিরে এসেছো। অর্থাৎ তুমি সময়ের ভেতর দিয়ে নিজের অতীতে ফিরে গেছো। এটা শুনতে যেমন অবিশ্বাস্য, বাস্তবে তেমনই জটিল। বিজ্ঞান বলে ভারী কোনো বস্তু যেমন ব্ল্যাক হোল সময়কে ধীর করতে পারে, এমনকি যদি সেগুলো আরো দ্রুত ঘোরে, তাহলে সময়কে বাঁকিয়েও লুপ তৈরি করা সম্ভব। আরও তত্ত্ব আছে ওয়ার্ম হোল, এক্সোটিক ম্যাটার, কিন্তু এসব এখন কল্পনার স্তরে। তবুও ধরো, যদি সত্যি সময়কে লুপ বানানো যায়, তখনই শুরু হবে বিপরীতমুখী ধাঁধা। যেমন গ্র্যান্ডফাদার প্যারাডক্স। তুমি অতীতে গিয়ে নিজের দাদাকে হত্যা করলে, তাহলে তো তোমার জন্মই হবে না। তাহলে অতীতে কে গেল, তুমি না কেউই যায়নি? এই ধরনের অসংখ্য প্যারাডক্স বিজ্ঞানীদের মাথা ঘুরিয়ে দেয়। এর পেছনে আছে এন্ট্রপি নামের এক অদ্ভুত নিয়ম। জগতে বিশৃঙ্খলা সবসময় বাড়ে, বরফ গলে যায়, কিন্তু নিজের মতো করে আর আগের অবস্থায় সেগুলো ফিরে আসে না। একটা সময় পর সবকিছুই ভেঙে যায়, অগোছালো হয়ে যায়। ইসলামের আলোকে একটি দৃষ্টিভঙ্গি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়কে সৃষ্টি করেছেন আমাদের সীমিত বোধগম্যের জন্য। তারপরেও তিনি বলেন, সময়কে গালি দিও না, কারণ সময় আমি নিজে। এটা আমাদের শেখায় সময় একটা সৃষ্টি, যার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা নিজে। তাই তিনি চাইলে সময়কে এগিয়ে নিতে পারেন, আবার পিছিয়েও দিতে পারেন। সময় কি শুধু ঘড়ির কাঁটার হিসাব, নাকি এর গভীরে লুকিয়ে আছে এক অলৌকিক রহস্য? বিজ্ঞান কি আজ শুধু সেই রহস্যের চাবিকাঠি খুঁজে ফিরছে? আমাদের দেহের বয়সের সাথে সাথে আমরা বৃদ্ধ হই, তারুণ্যে আর ফেরা যায় না। আমরা শুধু অতীতকে মনে রাখি, ভবিষ্যৎ অজানা। এটাই হলো এন্ট্রপি, বিশ্বের নিয়ম, যেখানে সবকিছু ধীরে ধীরে বিশৃঙ্খলার দিকে ধাবিত হয়। এখন প্রশ্ন হচ্ছে, যদি সময় ভ্রমণ সম্ভব হতো, তাহলে এন্ট্রপি কিভাবে কাজ করত? ভাঙা গ্লাস কি আবার নিজের মতো করে ঠিক হয়ে যেত? বৃদ্ধ মানুষ কি তরুণ হয়ে যেত? মানুষ কি ভবিষ্যতের স্মৃতি হারিয়ে ফেলতো, যেটা থেকে সে এসেছে? এইসব থেকে গ্র্যান্ডফাদার প্যারাডক্সের মতো সমস্যার জন্ম হয়, যেখানে তুমি অতীতে গিয়ে এমন কিছু করতে পারো যা তোমার অস্তিত্বকেই বিপন্ন করে। কিন্তু এখানেই বদলে যায় সবকিছু। নতুন তত্ত্ব দিয়েছেন এক বিজ্ঞানী, লরেনজো গাভিসিয়ানো। তিনি বলেছেন, সময়ের লুপে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন 0 পয়েন্টে এনার্জির মতো ছোট ছোট দেখা শক্তির মতো এলোমেলোভাবে আচরণ করে। ভাবো তো, এখন মহাবিশ্বের ফাঁকা স্থানও কখনো পুরোপুরি ফাঁকা না। সেখানে অদৃশ্য শক্তি বরাবর তৈরি হচ্ছে, আবার হারিয়েও যাচ্ছে। এটাই হচ্ছে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন।
এটা অনেকটা বিশাল হ্রদের উপরিভাগের মতো। দূর থেকে দেখে মনে হয় মিশ্রণ, কিন্তু কাছে গেলে ছোট ছোট ঢেউয়ের মতো, যা সারাক্ষণ গা ছমছম করে তুলছে। এই তত্ত্ব অনুযায়ী সময় লুপের মধ্যে এনট্রপির সাধারণ নিয়ম ভেঙে যেতে পারে। মানে সময়ের মধ্যে এমন কিছু হতে পারে যা আমাদের নিয়ম অনুযায়ী অসম্ভব, যেমন ভাঙা বস্তু ঠিক হয়ে যাওয়া, বয়স কমে যাওয়া, এমনকি ঘটনা উল্টে যাওয়া। ইসলামের আলোকে বিজ্ঞান যেখানে থেমে যায়, সেখানে কোরআনের আয়াত গাইড করে। এত সব বিজ্ঞানের জটিল ব্যাখ্যার মাঝেও একটা সত্য স্পষ্ট হয়ে ওঠে যে এই সৃষ্টি অত্যন্ত সূক্ষ্মভাবে পরিচালিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন যথাযথভাবে, এমনকি অতীত ও ভবিষ্যতের সীমা কেবল আমাদের জন্যই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোন স্থান বা সময় বাধা নয়। কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একদিন হলো তোমাদের 1000 বছরের সমান। তাই বিজ্ঞান যতদূর এগোবে, শেষ পর্যন্ত সে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতের দরজায় দাঁড়াবে। বিজ্ঞান বলছে, সময় যদি লুপ আকারে ঘুরতে পারে, তাহলে মহাবিশ্ব নিজেই সময়ের বিপরীতে পরিবর্তনগুলো বাতিল করে দিতে পারে, যেন কিছুই ঘটেনি। তুমি যদি অতীতে চলে যাও, তাহলে ভবিষ্যতের স্মৃতি হারিয়ে ফেলতে পারো। আর তুমি যদি সময়ের স্বাভাবিক ধারায় ব্যাঘাত ঘটাতে চাও, মহাবিশ্ব নিজেই তা সংশোধন করে ফেলবে। এটাই কজালিটির রক্ষা কবচ। সময় এমনভাবে কাজ করে যাতে কোনো প্যারাডক্সই তৈরি না হয়। বিজ্ঞানীরা আগে থেকে সন্দেহ করেছিলেন যে সময় ভ্রমণ যদি সম্ভব হয়, তাহলে মহাবিশ্ব নিজেই তা প্যারাডক্স ঠেকিয়ে ফেলবে। গাভাসনের কৃতিত্ব কি? তিনি কোয়ান্টাম মেকানিক্স দিয়ে এই ধারণাটির গাণিতিক প্রমাণ দিয়েছেন। আরেকটা তত্ত্ব আছে মাল্টিভার্স থিওরি, যেখানে সময় ভ্রমণে অতীত বদলালে নতুন একটি টাইমলাইন তৈরি হয়। পুরনোটা থাকে, কিন্তু তুমি চলে যাও এক নতুন ভবিষ্যতে। ব্যাপারটা মুভির মতো মজা হলেও এটাই বাস্তব। বিজ্ঞানের চেয়ে কল্প বিজ্ঞানের কাছাকাছি। তাহলে টাইম ট্রাভেল কি সত্যি সম্ভব? এই মুহূর্তে না। তাত্ত্বিকভাবে সময় লুপের অস্তিত্ব থাকতে পারে, কিন্তু বাস্তব জগতে এমন কোনো প্রমাণ নেই। বিশ্ববিখ্যাত পদার্থবিদ স্টিফেন হকিং বিশ্বাস করতেন যে মহাবিশ্ব এমনভাবে কাজ করে যাতে সময় লুপের সৃষ্টি না হয়। অক্সফোর্ড ও ভিয়েনার গবেষকরা একটি কোয়ান্টাম কম্পিউটারে একটি ইলেকট্রনকে সামান্য সময়ের জন্য পিছনে পাঠাতে পেরেছিলেন। এটা 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ সময়ের জন্য হয়েছিল। ইসলামের আলোকে চিন্তা করো। কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি প্রতিটি জিনিস সৃষ্টি করেছি নির্দিষ্ট সময়ের জন্য এবং নির্দিষ্ট পরিমাণে সৃষ্টি করেছি। সময় একটি সৃষ্টি যার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে। তার জন্য অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবকিছুই এখানে একসাথে স্পষ্ট। যেখানে বিজ্ঞান ও সম্ভাবনার হিসাব কষে, স্রষ্টা সেখানে নির্ধারণ করে চূড়ান্ত সত্য।